প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরব। যে প্রশ্নপত্রের উত্তরও করে দেওয়া রয়েছে এবং প্রশ্নপত্রটি যেমন প্রশ্ন আসে পরীক্ষায় সেরকমই সাজানো রয়েছে। প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে বিভাগ কয়ে 10টি এমসিকিউ থাকবে। সেই 10টি এমসিকিউর মধ্যে দেখে নাও এমসিকিউগুলি কী কী। এক দাগে সঠিক উত্তর নির্বাচন করে এক, রণজিৎ গুহ হলেন। এখানে হবে উত্তর হবে নিম্নবর্গীয় ঐতিহাসিক। এরপরে 2 দাগে দেখতে পাচ্ছ বামাবোধিনী পত্রিকা ছিল। 2 দাগে প্রশ্নটির উত্তর হবে এটা দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা না ত্রৈমাসিক পত্রিকা। উত্তর হবে মাসিক পত্রিকা। এরপরে 3 দাগে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ নতুন সামাজিক ইতিহাস কাদের কথা বলা হয়েছে? রাজাদের, বিদেশিদের, সামন্তপ্রভুদের, সাধারণ মানুষ। উত্তর হবে সাধারণ মানুষ। 4, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, উমেশচন্দ্র দত্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ, কৃষ্ণচন্দ্র মজুমদার। উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। এরপরে 5 দাগে যে এমসিকিউটি রয়েছে হুতুম প্যাঁচার নকশার প্রতিপাদ্য বিষয় হলো, এই 4টে অপশনের মধ্যে উত্তর হবে কলকাতার নাগরিক জীবন। 6, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড গ্রেভি, চার্লস টিলি, রাচেল কারসন, ক্ল্যারেন্স গ্ল্যাকেন। উত্তর হবে রাচেল কারসন। এরপরে 7 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও। সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেন বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, শ্রীরামকৃষ্ণ। উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। 7 দাগে দেখতে পাচ্ছ এবং 8 দাগে প্রশ্ন ভারতে প্রথম অরণ্যায়ন পাস হয় 1859 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1865, 1878 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। এরপরে 9 দাগে যে এমসিকিউটি রয়েছে খুদকাটি প্রথার অর্থ, এখানে উত্তর হবে যৌথ মালিকানা। এরপর তোমরা দেখতে পাচ্ছ 10 দাগে জঙ্গলমহল গঠিত হয়, এখানে কয়েকটি জেলা দেখতে পাচ্ছ। উত্তর হবে বাঁকুড়া, মেদিনীপুর জেলার বনাঞ্চল নিয়ে। এরপরে 2 দাগে বিভাগ খতে দেখতে পাচ্ছ 2 দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 মার্কের 6টি, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা? উত্তর হবে সরকারি মহাফেজখানায়। এরপর 2 দাগে দেখছো কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ কে করেন? উত্তর হবে মধুসূদন গুপ্ত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে যে বিতে সত্য না মিথ্যা লেখো। সুইমুন্ডা ছিলেন মুন্ডাবিদ্যার নেতা। উত্তর হবে মিথ্যা। জীবনের ঝরাপাতার লেখক বিপিনচন্দ্র পাল। উত্তর হবে মিথ্যা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিবৃতি নিচে বিবৃতির মধ্যে থেকে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নাও। বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। 3টি ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে সঠিক ব্যাখ্যাটি হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। এরপরে তোমরা 2 দাগে যে ব্যাখ্যার বিবৃতি দেখতে পাচ্ছ অষ্টাদশ শতকের শেষার্ধে চুয়াডরা বিদ্রোহ ঘোষণা করে। 3টি ব্যাখ্যা দেখতে পাচ্ছ, এর মধ্যে উত্তর হবে চুয়াডদের ওপর কোম্পানি উচ্চহারে ভূমি রাজস্ব আরোপ করেছিল। এরপরে নেক্সট যে দেখতে পাচ্ছ বিভাগ যে গ, সেখানে 3 দাগের নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 মার্কে 4টি প্রশ্ন। 1, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? 2, পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 3, ভারতের শিক্ষা বিস্তার ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো? 4, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 5, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 6 দাগে যে এটি রয়েছে দেখতে পাচ্ছ বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। 4 মার্কের। 1, বিপিনচন্দ্র পালের 70 বছর কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে উঠছে তা বিশ্লেষণ করো। 2, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 3, মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। 4, ঔপনিবেশিক সরকার কেন অরণ্যায়ন পাশ করেছিল? এই 4টির মধ্যে 2টি লিখতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে লাস্ট বিভাগ ঘতে বিভাগ 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। 8 মার্কের। 1, মহাবিদ্রোহের প্রকৃতি উল্লেখ করো। 2, 1855-56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল আলোচনা করো। 3, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থটির সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করে জানাবে।